নমস্কার সবাইকে, নিবেদিতাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ভেটকি মাছের ঝোল। রেসিপিটি সাধারণ হলেও কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ভেটকি মাছ। এই ভেটকি মাছটা কিন্তু বড় ভেটকি নয়, এটা ছোট ভেটকি মাছ। আপনারা অবশ্যই কিন্তু ছোট ভেটকি মাছটা নেবেন। এই ছোট ভেটকি মাছের কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। আমি মাছগুলোকে সামান্য একটু হলুদ আর লবণ মেখে রেখেছি। এবার তেলটা খুব ভালো করে গরম হলে তারপর আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। রুই কাতলা আপনারা যেভাবে ভাজেন একদম লাল লাল করে, সেরকম কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুন, আর দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, আর নিচ্ছি এখানটায় কাঁচা লঙ্কা। আমি এখানে লাল লাল লঙ্কা ব্যবহার করেছি, আপনারা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন এদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা অবধি ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটোর, সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দেখুন মশলাটা কিন্তু একটু শুকিয়ে এসছে। তো আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি। এক মিনিট নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভেজে রাখা আলু। আমি এখানে আলুগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম, আর আলুগুলো কিন্তু অবশ্যই একটু পাতলা পাতলা করে কাটবেন যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
আলুটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি জল। আমি এখানে 3 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা যদি একটু বেশি ঝোল খেতে চান তাহলে অবশ্যই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে কুক করব। দেখুন আলুগুলো কিন্তু 99% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি কুক করব। ঢাকা খুলে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপর গ্যাসটাকে অফ করে দেব। এখন একদম রেডি ভেটকি মাছের লাল লাল ঝোল। ভেটকি মাছের এই আলু ঝোল খেলে কিন্তু রুই কাতলা ভুলে যাবেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম অনেক ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।